আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই কুইজ তৈরি করা শিখব। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা সার্ভে হাট লিখে সার্চ দেব। এই যে আমরা এটা লিখলে আমরা সার্চ দেওয়ার পরে এই যে সার্ভে হাট অ্যাপসটা ইনস্টল করে নেব। ইনস্টল করে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এই যে ফর্মস আছে, তারপর প্লাস চিহ্ন আছে। আমরা ফর্মস থেকেও ইউজ টেমপ্লেট নিতে পারি বা প্লাস চিহ্নে আমরা ক্লিক করতে পারি। আমরা প্লাস চিহ্নে ক্লিক করব। এই প্লাস চিহ্নে ক্লিক করার পর ক্রিয়েট নিউ কুইজ নামে এই ফর্মটা আমরা নেব। কুইজের আমরা নেওয়ার পর এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ, আমরা এটা ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে দিয়ে দেব যে ভোকাবুলারি কুইজ। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম যে এত সিলেবাস, এত থেকে এত, 40 বা হচ্ছে সিনোনিম যে কোনো একটা আমরা কিছু দিয়ে দিতে পারি। তো আমরা এই জায়গায় ডিসক্রিপশনে আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপরে আমরা প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস এই যে আবার দেখা যাচ্ছে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে আমরা ক্লিক করব। ক্লিক করে মাল্টিপল চয়েসে আমরা ক্লিক করব। এই যে দেখেন 3য় নম্বরে মাল্টিপল চয়েস, এটা ক্লিক করার পরে আমাদের হচ্ছে এবার আমাদের প্রশ্নটা লিখতে হবে। যে কোশ্চেন নাম্বার 1 চলে আসছে, আমরা এখানে কোশ্চেনটা আমি লিখে রাখছিলাম, কপি করে দিলাম। তারপরে আমরা হচ্ছে কোশ্চেনটা লিখে এই যে অ্যাড অপশন, আমরা এখানে অপশন অ্যাড করব। কখনো ডিসক্রিপশন লিখতে যাবেন না। তারপরে এই যে এটা আমার অ্যান্সার। সো আমি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেল্প, হেল্প সাহায্য করে, হিন্ডার বাধা দেও, আমরা এটা অ্যান্সার ক্লিক করে দিলাম। এই যে টিক চিহ্ন আছে পাশে দেখেন, এই টিক চিহ্নটাই ক্লিক করে দেবেন। তারপরে দেখেন আমরা এবার দ্বিতীয় দিব, দেখা যাচ্ছে বাকি অপশনগুলো আমরা দিয়ে দিলাম ক্রিয়েট। তারপরে হচ্ছে আচ্ছা, বাকি অপশনগুলো আপনাদের যেটা অ্যান্সার হবে সেটার পাশে যে টিক চিহ্নে ক্লিক করে দিতে হবে, সেটা সবুজ হয়ে যাবে। সো এটার অ্যান্সার হিন্ডার, আমরা হিন্ডারটা ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এইখানে আমরা হিন্ডার ক্লিক করে দিলাম। আমাদের হচ্ছে অপশন আরও আপনি বাড়াইতে পারবেন। আমরা এই 4টা অপশন নিয়ে নিলাম। আমরা এগুলো কোথাও আর ক্লিক করার দরকার নেই। এবার আমরা সাইডে ক্লিক করে দেবো। দেখেন একটা কোশ্চেন হয়ে গেল। আমরা এইভাবে যদি আবারও কোশ্চেন করতে চাই তাহলে 2টা কোশ্চেন আমরা এইভাবে নিয়ে নেব। তারপরে আমরা যাতামতো দেখা যাচ্ছে আমরা লিখলাম। তারপরে এখানে আমরা অপশন দিয়ে দিলাম। আমরা সহজে জাস্ট বোঝার খাতিরে দিয়ে দিলাম। তারপরে এই যে আপনার আবারও আপনি এই যে অপশন সিলেক্ট করে দিলেন। তারপর আমরা পাশে সাইডে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের 2টা কোশ্চেন হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে দেখেন, আমাদের কোশ্চেন মনে করেন এইভাবে আপনার 15টা 20টা যে কয়টা করার করছেন। এবার সেটিংয়ে যাবেন, দেখেন নিচে এই যে বার দেখেন সেটিং দেওয়া আছে, এই সেটিংয়ে চলে যাবেন। এইটা হচ্ছে ওপরে দেখেন লেখা আছে ভিউ কন্ট্রোল কোলাবোরেট। তো এখানে ভিউয়ে আমরা কি করব, ভিউয়ে হচ্ছে আমরা লোগো সেট করে দিতে পারি যদি আপনার মন চায়। যে আমরা একটা করে দিলাম লোগো সেট। স্টার্ট আছে, এখানে আপনি অন্য কিছু লিখে দিতেও পারেন স্টার্ট বাটনে। তারপরে হচ্ছে কনফার্মেশন মেসেজ, এই শো কোশ্চেন কাউন্ট, এইখানে আমরা ক্লিক করে দেবো কোশ্চেনটা যাতে কাউন্ট হয় আমরা কয়টা মারছি। তারপরে হচ্ছে এইখানে চেঞ্জ থিম, এইখানে আপনি ইচ্ছা মতো থিমও নিতে পারেন। এই যে আমরা একটা থিম নিয়ে নিলাম। তারপরে আমরা আবার সেটিংয়ে যাব, থিম নেওয়া হয়ে গেছে। সো আমরা সেটিংয়ে যাওয়ার পর আমরা এই কন্ট্রোলে যাব। কন্ট্রোলে গিয়ে এখানে কিছু কাজ আছে, আপনার মিনিট সেট করা। এখানে আপনারা যে সময়টা দিতে চান, এই যে 10 মিনিট দিলে 10 মিনিট এই যে সিলেক্ট করে দেবেন। ঘন্টার টাইমটা 0 রাখবেন, এখানে মিনিটটা 10 মিনিট করে দেবেন, তারপর 0 করে দেবেন। সেট করার পরে এই যে দেখেন টাইম 10 মিনিট সেট হয়ে গেছে। সো এবার অ্যালো মাল্টিপল অ্যাটেম্পটস, আমাদের মাল্টিপল অ্যাটেম্পট সিলেক্ট করার দরকার নেই, বারবার কাউকে এক্সাম দিতে দেবো না। এতে দেখা যাচ্ছে সে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখতে পাবে না বারবার। তারপরে এই যে দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট, শো কারেক্ট অ্যান্সার, এইটা আপনারা সিলেক্ট করে দেবেন অবশ্যই। তাহলে যারা এক্সাম দেবে তারা এক্সাম শেষে এই কারেক্ট অ্যান্সারটা, তারা যেটা ভুল করছে সেই কারেক্ট অ্যান্সারটা সে দেখে নিতে পারবে। তো আমরা এটা সিলেক্ট করে দেব। শো কুইজ রেজাল্ট, এটা সিলেক্ট থাকবে, আমরা এটাও তুলব না। এগুলো সিলেক্ট করার পর শো কোশ্চেন নাম্বার সিলেক্ট করছি, শো কোশ্চেন মার্ক এটাও আমরা সিলেক্ট করে দেব। আর এই নিচে দেখেন ডেট টাইম, এগুলো আমাদের সিলেক্ট করার কোনো দরকার নেই, আমাদের হয়ে গেছে কোশ্চেন। এবার আমরা সাবমিট করে দেব। এই যে দেখেন নিচে সেটিংয়ের নিচে সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেব। তো এই যে ক্লিক করে দিলাম, আমাদের হচ্ছে লিঙ্কটা এবার আমরা কপি করে নেব। কপি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেব। আমরা এই যে এখন ভিউ কুইজ করলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে প্রশ্নটা। তো আমরা এই যে স্টার্ট করব, এক্সামটা স্টার্ট করার সময় আমরা দেখা যাচ্ছে নাম লিখলাম রাসেল। সো এখানে আমরা স্টার্ট করলাম।
এইবার দেখেন এই কোশ্চেন আমরা প্রথমে হিন্ডার দিছি, সো হিন্ডারটা আমরা সঠিক করলাম। আর এটা কি যে অ্যান্সার দিছি আমি নিজেও জানি না, জাস্ট এটা আমি ক্লিক করলাম। আচ্ছা দুইটাই ভুল করি, যদি ওইটা আবার সঠিক হয়ে যায় তাই সাবমিট করে দিলাম। এবার তো সাবমিট করার পর দেখেন আমরা ভিউ রেজাল্ট দেখব। ভিউ রেজাল্টে আমরা দেখতে পাবো যে আমরা কয়টা ভুল করছি কি কি, এবং হচ্ছে সেটার অ্যান্সার দেখব। এই যে দেখেন আমরা দুইটা কোশ্চেন মারছি, দুইটাই ভুল করছি। আমি আসলেই খারাপ স্টুডেন্ট। এই যে অ্যান্সারে হিন্ডার, এই যে অ্যান্সারে ক্লিক করলে হিন্ডার দেখা যাবে, এই যে অ্যান্সারে ক্লিক করলে এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে আমরা এখানেই কোশ্চেন যখন অ্যান্সার দেখে ফেলছি, তারপরে আমরা কি করব, আমাদের যদি রেজাল্ট দিতে মন চায় আমরা হচ্ছে এই যে আমরা ওপেন করব, এখানে কুইজে গেলে আমরা এই যে এক্সামটা, এই ভোকাবুলারি কুইজটায় আমরা যাব। এখানে যারা এক্সাম দিয়েছে এই যে ভিউ অ্যান্সার, এখানে আমাদের সবার অ্যান্সার দেখাবে। একজন পরীক্ষা দিয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আমরা লাস্টে পাবলিশ করে দেব। হ্যাঁ, আর এই যে নিচে দেখেন অ্যান্সার ডাউনলোড পাবলিশ, লাস্টে আমরা পাবলিশ করে দেব। এই যে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে ডাউনলোড রেজাল্ট করব, এই যে সিএসভি ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড করে এই যে ওপেন করার পরে আমরা হচ্ছে এই যে এইখানে যে রেজাল্টটা আছে আমরা স্ক্রিনশট মেরে নেব। হ্যাঁ, দরকার হয় আমরা নামটা আরও বড় করে দেবো। এই যে বড় করে আমরা এদিকে টেনে জাস্ট আমরা ফুল রেজাল্টটা সম্পূর্ণ যাতে আসে, তারপরে আমরা এখানে স্ক্রিনশট মারব। সো এইখানেই ছিল আজকের ভিডিও। আমরা এখান থেকে এখন ভিডিওটা সমাপ্ত করব।